বাংলাদেশে নববর্ষ উদযাপনের সংবাদ সংগ্রহ করতে ঢাকায় এসেছিলেন পশ্চিম বাংলার কাগজ সংবাদ প্রতিদিনের সাংবাদিক সুচিন্তা পাল চৌধুরী। ৩৩ বছরের পুরনো সংবাদপত্রটি তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে পরিচিত। প্রকাশক স্বপন বসু এবং সম্পাদক সৃঞ্জয় বসু দুজনই তৃণমূলের সাংসদ। মঙ্গলবার সে কাগজে শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘ এক প্রতিবেদন প্রকাশিত হলো। প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় ১ বছর ধরে চলা অচলাবস্থার জন্য বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকেই দায়ী করছেন। হাসিনার দুর্নীতি, অচলাবস্থা এবং অদূরদর্শিতার জন্যই যে জঞ্জাল তৈরি হয়েছে তা সরানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পত্রিকাটি আরও বলছে, বাংলাদেশের কিছু মানুষ শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন, কিন্তু শেখ হাসিনা এবং তার বোন রেহানার জন্য সবকিছু শেষ হয়ে গেছে। প্রতিবেদনের প্রথম লাইনেই বলা হয়েছে, মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা। পত্রিকাটি শেখ হাসিনার ক্ষেত্রে অপদার্থ বিশেষণ ব্যবহার করেছে, তবে তারা বলছে আওয়ামী লীগের সমর্থকরাই শেখ হাসিনাকে অপদার্থ বলছে। শেখ হাসিনার শাসনকালের দুর্নীতি অচলাবস্থার জন্য দলের নেতাকর্মীরাই আজ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, এমনটাই দাবি পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনের। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়েও অনুসন্ধান করেছেন ভারতীয় পত্রিকার সাংবাদিক। তার অনুসন্ধান বলছে, বাংলাদেশের হিন্দুরা ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। অনেক ক্ষেত্রেই দেখা গেছে হিন্দু মন্দির ধ্বংসের পেছনে ছিল আওয়ামী লীগের হাত। তবে বর্তমান সরকার ও সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো। ভারতীয় গণমাধ্যমটি বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের পেছনেও শেখ হাসিনাকেই দায়ী করছে। তারা বলছে, রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করার কারণেই এই সংকটের তৈরি হয়েছে। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে পত্রিকাটি বলছে, ভারতের সাথে সম্পর্ক খারাপের পেছনেও শেখ হাসিনা ও শেখ রেহানা দায়ী। তাদের স্বার্থের কারণেই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্মানজনক সম্পর্ক গড়ে ওঠেনি। তবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সব প্রতিবেশীর সাথেই সুসম্পর্ক তৈরির চেষ্টা করছেন।